বৈঠক যে অসফলতা তার কি রাগ ট্রাম্প কি মেটাতে পারেন? মানে ভারতের এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী কতটা কঠিন জায়গায় যাওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, ভারতের ডিপ্লোমেসিটা বুঝতে গেলে না সব থেকে সহজ জিনিস যেটা বুঝতে হবে, ভারতের ডিপ্লোমেসিটা হচ্ছে অনেকটা টেস্ট ক্রিকেটের অ্যাপ্রোচের মতো। আচ্ছা, ভারত টি-20 খেলে না তার ডিপ্লোমেসিটা। ভারত ধরে 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 ক্রিজে দাঁড়িয়ে ব্যাট করে যাবে। ভারত কখনো এগিয়ে গিয়ে মারতে যাবে না। ভারত কখনো খুব অ্যাগ্রেসিভ ব্যাটিং করতে যাবে না আননেসেসারি। ভারত কি করবে, গোটা দিনে 90 ওভারটায় ছোট ছোট করে 2-3টে সেশন বার করে নেবে, 10 ওভার 10 ওভারে। এই 2-3টে সেশনে ভারত উদম রান তোলার চেষ্টা করবে। মানে ব্যালেন্স করতে হবে এই মুহূর্তে, তাই তো? কিন্তু ব্যালেন্স শুধু নয়, শুধু ব্যালেন্স নয়, ওকে, ব্যালেন্স, রিক্রিয়েশন এন্ড ব্রিজিং, এই তিনটে কথা আমি একটা অন্য চ্যানেলে বলছিলাম। ব্যালেন্স কথাটা নিশ্চয়ই খুবই জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা। রিক্রিয়েশন এন্ড ব্রিজিং এই দুটো কথার উপরে আমি জোর দিচ্ছি কেন? রিক্রিয়েশন মানে হচ্ছে মোদিজির আফ্রিকা ভিজিট গুলোকে একটু লক্ষ্য করে দেখবেন। সেই ভিজিট গুলোতে যাওয়া হয়েছে কারণ আফ্রিকা ইজ দি হাব অফ অল কাইন্ড অফ রিসোর্সেস। সুতরাং আফ্রিকা ভিজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসিডারিং ইন্ডিয়াস থিওরি অফ রিজার্ভস, যেটা কালকে 15ই আগস্টে নরেন্দ্র মোদীজি বলেছেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে রিজার্ভেশন যখন আমাদের কনফার্ম হয়ে গেল, রিক্রিয়েশন হয়ে গেল, এবার হচ্ছে ব্রিজিং। ব্রিজিং কেন? ইন্ডিয়া চায়না রিলেশনশিপ ডগমগ ডগমগ করছিল, সেইখানে গিয়ে ব্রিজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।